আরও একটা নতুন দিন শুরু করে ফেললাম তোমাদের সকলকে সাথে নিয়ে। সারাদিনের কিছুটা সময় আমার সাথে থাকো আর দেখো সারাদিন আমি কি কি করি। আমার সুয়াতা সল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে আবার দুটো বেলি ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে তাই না? তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপর তো রান্না শুরু করেই দিয়েছিলাম, তার মাঝে গিয়ে এই ফুলগুলো দেখালাম। এবার চাটাও খেয়ে নিচ্ছি। দেখো চারিদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে, কিন্তু চাটা তো না খেলে হবে না, তাই চাটা খেয়ে নিচ্ছি। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে একটু ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি করব। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এবার ঢ্যাঁড়স আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে তরকারিটা করব একটু নিরামিষ, যেহেতু আজকে মঙ্গলবার, আমাদের তো নিরামিষ হয়, তোমরা জানোই মঙ্গলবার। সেই জন্য একটু হালকা পাতলা রান্না, এই গরমে যতটা হালকা পাতলা করা যায় ততটাই। কেন কারুর খেতেও ইচ্ছে করছে না, আর রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতেও ইচ্ছে করছে না, এত গরম লাগছে না রান্নাঘরে দাঁড়িয়ে, মানে কতক্ষণে বেরিয়ে যাব রান্নাঘর থেকে এই মনে হচ্ছে। দাঁড়িয়ে রান্না করাই যাচ্ছে না বেশিক্ষণ। দেখো টমেটো দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েই করছি, আর কিচ্ছু দেবো না এটায়। দেখো একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে দিয়েছি, ফুটে উঠলে নাবিয়ে নেব, মানে সব সেদ্ধ হয়ে গেলে নাবিয়ে নেব। দেখো ফুটছে, সেদ্ধও প্রায় হয়ে এসছে। আবার একটু মিষ্টি দিয়ে দিলাম, নিরামিষ তরকারি তো একটু মিষ্টি না দিলে আমার তো একদম ভালো লাগে না খেতে। মিষ্টি দিয়ে দিলাম, ফুটে গেলে মাখা মাখা হলে নাবিয়ে ফেলেছি। তারপরে একটু বেগুন ভেজে নিচ্ছি, কেন বেগুনটা একটু ভাজা না হলে একটু ছেলেমেয়েরা খেতে পারে না। একটু হালকা পাতলা যাই রান্না করে একটু ভাজা হলে ওরা একটু খেয়ে নিতে পারে। সেই জন্য এখানে একটু বেগুন ভেজে নিলাম, আবার একটু অল্প করে ছেলের মতো আলু ভেজে নিলাম। কেন এখানে লাউয়ের খোসা আর আলু যে ভাজছি, এই লাউয়ের খোসা আলু ভাজা ও অতটা ভালোবাসে না, খেতেও চায় না, তাই তাই আলাদা করে ওর জন্য একটু আলু ভেজে নিলাম। আমি আর মেয়ে খাই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এই লাউয়ের খোসা আর আলু একসাথে কুচিয়ে নিয়ে ভেজে বেশ ভালোই লাগে খেতে, তাই না? তারপরে দেখো এই যে এখানে লাউয়ের পাতলা ঝোল বসিয়ে দিয়েছি। প্রথমটা না আমি ভিডিওটা চালু করতে, ক্যামেরাটা চালু করতে ভুলে গেছিলাম, তাই প্রথমটা তোমাদের দেখাতে পারিনি। পর থেকে দেখাচ্ছি, এরকম আমার মাঝে মাঝেই হয় জানো তো। আর এই দেখো এতে শুধু একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে, একদম হলুদ গুঁড়ো নুন মিষ্টি দিয়ে একদম এরম পাতলা ঝোল, দারুণ লাগে খেতে। আর এখানে অল্প একটু সজনে ডাঁটা ছিল, সেই তো সজনে ডাঁটা কী বলছি দেখো, সজনে ডাঁটা আর বেগুন একটু সর্ষে বাটা দিয়ে করে নিচ্ছি, একটু কালো জিরে। এটা আবার কিন্তু একটু রিচ হয়ে গেল, না করলে নয়, মেয়ে বললে এটা একটু করো, ইচ্ছে করছে খেতে, তাই জন্যই করলাম। আর এখানে আজকে টিফিনে মুড়ি লাড্ডু আর শোনপাপড়ি নিয়ে নিয়েছি, এটাই টিফিনে খাবো। টিফিনটাও হালকা পাতলা করে নিচ্ছি। তারপর আর দুপুরে খাওয়াটা আর দেখানো হয়নি তোমাদের, একেবারে চলে এসেছি সন্ধেবেলা। এই দেখো গরমে ঘেমে আমার আর মেয়ের কী অবস্থা। আমরা এখন একটু বেরোচ্ছি, মেয়েকে বলছি একটু ভিডিওটা কর, ওইদিকে ঘরের ভেতর থেকে ছেলে হাসছে। ও যেহেতু আমার মোবাইলটা ধরে রেখেছে তাই ও হাসছে। গরমে বেরোতেও ইচ্ছে করে না, তাই একটু দরকার আছে সেই জন্যই বেরোতে হচ্ছে। দেখো বেরিয়ে আমরা টোটো রিক্সায় উঠে গেছি। এবার আমি আর মেয়ে যাচ্ছি। প্রচণ্ড গরম, বাইরে একটু হাওয়া পর্যন্ত নেই, একদম দরদর করে ঘামছি, না বেরোতে ইচ্ছে করে না কিছু, তবু কাজ থাকলে তো বেরোতেই হবে বলো। এবার কয়েকটা জিনিস কেনাকাটা ছিল, আরও কিছু কাজ ছিল, সব করে ফেরার পথে মেয়ে বলল চলো ফুচকা খাই। আমি অতটা ভালোবাসি না ফুচকা খেতে, কিন্তু মেয়ে বলাতে বল চল খাই, বলে গিয়ে দেখো আবার একটুখানি ভিডিও করে নিল, একদম শেষটায় ভিডিও করে নিল। আমরা দুজনে মিলে একটু ফুচকা খেলাম, তোমাদেরও দেখিয়ে নিলাম। তারপর বাড়ি চলে এলাম। কী কী নিয়ে এসেছি দেখো, বেশি কিছু কিনিনি। বাবুজি কেক, লাচ্চা পাউরুটি, একটা নিমকির প্যাকেট, বাদামের প্যাকেট, একটু বাতাসা, একটু বাতাসার জলটা একটু ছাতু দিয়ে দিয়ে গুলে খাই তো, ঠাকুরের একটা ঘিয়ের শিশি, ছোটো ঘিয়ের শিশিটা ঠাকুরের লাগতো সেই জন্য। আর এক যে ছাতুর প্যাকেট, ছাতুটা তো রোজই লাগে, বাতাসা দিয়ে মিষ্টি দিয়ে একটু শরবত করে করে ওদেরকে দিই, আমিও খাই, পেটটা ঠান্ডা থাকে, সারাদিন পেটটা ভরেও থাকে, সেই জন্য এগুলো নিয়ে চলে এলাম। এবার সকালবেলা হালকা পাতলা খেলে কি হবে, লাউয়ের ঝোল খেয়ে পেট ঠান্ডা করলে। রাতে তো এরা না পরোটা খাবো, নিরামিষ আজকে পরোটা খাবো, কি আর করা যাবে। সেই জন্য পরোটাই করতে বসতে হলে, এই গরমে পরোটা খাওয়া কি উচিত বলো? লুচি পরোটা একদম উচিত না। আর এরা খালি বলে তুমি একটু পরোটা করছো না, পরোটা করো না, কতদিন নিরামিষ করো করো, বারবার করে বলাতে সেই জন্য অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে পরোটাগুলো ভেজে নিলাম। দেখো আজকে খুব ছোট্ট ভিডিও দিচ্ছি, 5 মিনিটের মতো ভিডিও দিচ্ছি। আশা করব তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখবে, আর ভিডিও দেখার শুরুতেই একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবে, তাহলে আমি খুব খুব খুশি হব।
আর ভিডিওটা দেখে কেমন লাগলো ছোট্ট করে কমেন্টস করে জানাবে। বড় কমেন্টস করো না, আমি বারবার বলছি বড় কমেন্টস কেউ করো না, খুব ছোট্ট করে কমেন্টস করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। চলো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, হাসি খুশি থেকো সব সময়। আর খুব ঠান্ডা জল খাও, ফলের রস খাও, হালকা পাতলা খাওয়া খাও, হালকা পাতলা পোশাক পরো, হালকা রঙের বাইরে বেরোলে অবশ্যই ছাতা সানগ্লাস এগুলো ব্যবহার করো, টুপি যে যেটা পারো প্রোটেকশান নিয়ে বাইরে বেরিয়েও। প্রচণ্ড গরম, বাইরে লু বইছে, সেইভাবে বাইরে বেরোবে। চলো সবাই খুব খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের দিন। টাটা।